প্রচুর সেনা নিয়োগ করা হবে ভারতীয় সেনাবাহিনীতে। পূর্ণ শক্তিতে নেই ভারতীয় সেনাবাহিনী, তাই ঘাটতি পূরণে এবার বড় সড় পদক্ষেপ। বছরে 1 লক্ষ অগ্নিবীর। সেনাবাহিনীতে আসছে নতুন বিপ্লব। বছরে 1 লক্ষ অগ্নিবীর নিয়োগের ঘোষণা করে দিল সরকার। ঘাটতি দূর হবে এবার দ্বিগুণ গতিতে। 1.8 লক্ষ সেনার অভাব মেটাতে সেনার বড় পদক্ষেপ। নতুন অগ্নিবীরেরা নামবে মাঠে। নতুন প্রজন্ম সেনাবাহিনীতে যোগদানের নতুন সুযোগ পাচ্ছে। বছরে 1 লক্ষ সেনার নিয়োগ রুখে দেবে মানব শক্তির ঘাটতি। অগ্নিবীরদের ঢল 4 বছরের চুক্তিতে শক্তিশালী হবে সেনাবাহিনী। অগ্নিপথের সঙ্গে দেশের প্রতিরক্ষা শক্তি বাড়ছে। সেনা ঘাটতি মেটাতে দ্বিগুণ গতি। প্রতিরক্ষায় নতুন অধ্যায় শুরু। অগ্নিপথ প্রকল্পের যোগ প্রশিক্ষণ মানে কোনো বড় ছাড় নেই। 1.8 লক্ষ ঘাটতি। এবার ধাপে ধাপে নতুন অগ্নিবীরদের ঢল। কবে আসছে ভ্যাকেন্সি দেখুন। ভারতীয় সেনাবাহিনীতে বর্তমানে বড় ধরনের মানব শক্তির ঘাটতি দেখা দিয়েছে। মানবিক 1.8 লক্ষ সেনার অভাব দেখা দিয়েছে, যা সামরিক সক্ষমতা ও কার্যক্রমের উপর সরাসরি প্রভাব ফেলছে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য এই সেনাবাহিনী এবার বড় পদক্ষেপ নিতে চলেছে। সূত্রের খবর, ভবিষ্যতে প্রতি বছর 1 লক্ষ সেনা অগ্নিবীর নিয়োগ করে পরিকল্পনা করা হচ্ছে। এটির মাধ্যমে বর্তমানে ঘাটতি দ্রুত পূরণ করা হবে। এতদিন যেখানে প্রতি বছর 45 থেকে 50 হাজার অগ্নিবীর নিয়োগ হতো, এবার সেই সংখ্যা দ্বিগুণ বা তারও বেশি হতে পারে। দীর্ঘদিন ধরে নিয়োগ ধরন ধীরে ধীরে বৃদ্ধি না পাওয়ায় ঘাটতি ক্রমশ বেড়েই চলেছে। বিশেষ করে 2020 ও 2021-এ করোনা অতিমারির কারণে সেনাবাহিনীতে নতুন নিয়োগ সম্পূর্ণ বন্ধ ছিল। কিন্তু এই সময়ে প্রতি বছর 60 থেকে 65 সেনা অবসর গ্রহণ করেছেন। ফলে নিয়োগ না হওয়ার কারণে ঘাটতি আরও প্রকট হয়ে উঠেছে। 2022 সালে অগ্নিপথ প্রকল্প চালু হওয়ার আগে সেনা পুরনো নিয়মে নিয়োগ করা হতো। 14 জুন 2022 সালে নতুন প্রকল্প চালু হওয়ার পর প্রথম বছরে ত্রিবাহিনীর জন্য মোট 46,000 অগ্নিবীর শূন্যপদ ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে 40,000 সেনাবাহিনীর জন্য নির্ধারিত ছিল এবং বাকি পদগুলি বায়ুসেনা ও নৌসেনার জন্য বরাদ্দ করা হয়েছিল। অগ্নিপথ প্রকল্প চালুর সময়ই পরিকল্পনা করা হয়েছিল পরবর্তী 4 বছর ধাপে ধাপে নিয়োগ বৃদ্ধি হতে পারে। সেনাবাহিনীতে মোট 1.75 লক্ষ অগ্নিবীর নিয়োগ করা হবে। নৌবাহিনী ও বায়ুসেনাতেও একইভাবে সময়ের সাথে সঙ্গে সঙ্গে 28,700 পদ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।